আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো সকালের একটুখানি ক্যাপচার করলাম আর কি, সেরকম কোনো কিছুই না। তো সকালের কাজকর্মগুলো গুছিয়ে আর কি, সকাল সকাল যেহেতু উঠে পড়েছি সব কিছুই গুছিয়ে নিয়েছি, কাজগুলো শেষ করে তারপর সবাইকে নিয়ে বসেছি আর কি সকালে নাস্তা করতে। তো নাস্তা করার আগে মেয়েকেও নাস্তা করিয়ে নিয়েছি, তারপর আর কি সবাইকে নিয়ে বসলাম। আর সবাইকে নিয়ে নাস্তা খেতে পারলে ভালো লাগে, আর বাড়িতে থাকলে আমরা তিনজন একসাথে বসেই খাই। তো যাই হোক, এরপর তরকারিগুলো আর কি কাটাকাটি করতে বসে গেলাম, যেহেতু দুপুর রান্নার সময় হয়ে যাচ্ছে। তো এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলি আর কি এখন কেটে কুটে নিব। তো এদিকে ফ্রিজের মধ্যে এই আমগুলো অনেক দিন যাবত, তো সেজন্য আমগুলো বের করে নিলাম, কাঁচা আম। তো আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, আর কিছুদিন দেখা গেছে যে আজকে রোদ থাকলে আরেকদিন বৃষ্টি থাকে এরকম আর কি। তো সেই জন্য আর সেরকমভাবে আমগুলো বের করা হয়নি, কাটাকাটি কোনো কিছুই করা হয়নি। তো এখানে কিন্তু দেখতেই পারতেছেন টমেটো, আম, মরিচ এগুলি আর কি কেটে কুটে নিয়েছি। তো আম দিয়ে টক রান্না করা হবে। আর এখানে এই তো পেঁয়াজগুলো আর কি দেখতেই পারতেছেন। তো যাই হোক, এগুলি আর কি রান্না বান্নার জন্য কাটাকাটি করে নিলাম। তো এরপর আমি আমগুলোকে ছিলিয়ে, এখানে যেহেতু একদম রোদের তাপমাত্রাও বেশি, তো এমন রোদের তাপমাত্রা বেশি থাকলে দুপুরবেলা ভর্তা করে খেলে ভালো লাগে, তাই আর কি কাঁচা আমের সেরা স্বাদের একটা ভর্তা বানাবো। তো আম যেভাবে ভর্তা করি আর কি, আমি সেভাবে আর কি শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখতেই পারতেছেন ক্যামেরাটাকে যে আমার কতভাবে নেওয়া লাগতেছে, যেহেতু আমার কেউই ক্যামেরাম্যান নেই। তো আমার নিজেকেই আর কি একা একা করতে হয়, তো সেই জন্যই আর কি। তো আমগুলো প্রথমে আমি ছিলে, তারপর এই তো দেখতেই পারতেছেন মেশিনের মাধ্যমে বলে নিয়েছি আর কি। তো যাই হোক, এখন ভর্তা করে নিব আর কি। আর এই দুপুরবেলা কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমগুলো একটু বেশি করেই নিয়েছি। আর এখানে কিছু আম পেকেও গিয়েছে, যার জন্য কিছুটা হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো এই আমগুলো মুখে দিয়ে দেখলাম যে আসলে মিষ্টি, সেরকম চিনি একটা লাগবে না। তো সেই জন্য এখানে আমি মরিচগুলো যেহেতু জাল ছিল বেশি, তো সেই জন্য অল্প করেই দিয়েছি, 2টা শুকনো মরিচ আর লবণ, চিনি আর কি অল্প একটু দিলাম। দিয়ে মেখে নিয়েছি আর কি। তো খেতে কিন্তু খুবই মজার, কি বলবো। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়াদের জন্য আর কি একটা বক্সে করে রেখে দিব। আর প্রতিবেশীরা যেহেতু আছে তাদেরকেও দিতে হবে, তো একটা কিছু করলে একটু বেশি করেই করতে হয়, যা কিছুই করি, যেহেতু প্রতিবেশীদের সবাইকে নিয়ে খেতে হয়। আর সবাইকে নিয়ে খেলেই কিন্তু ভালো লাগে আর কি। তো বাড়ির প্রতিবেশী সবার সাথে মিলেমিশে থাকতে হলে এরকমভাবেই চলতে হয়। তো যাই হোক, এখানে তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার চাচি শাশুড়ির জন্য, তো ওনাকে দিয়ে আসলাম আর কি। দিয়ে এসে এরপর আর কি রান্নাবান্না সেরকম কোনো কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করিনি। তো যাই হোক, এখানে এরপর আর কি গোসলের পর তো মেয়ে বাইরে হাঁটতেছিল, সে পাখি দেখে পাখির পিছনে হাঁটতেছিল আর কি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, যেহেতু আমরা গতকাল বাড়িতে ছিলাম না, তাই গাছ থেকে কিছু আম চুরি হয়ে গিয়েছে আর কি। ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পেরে নিয়েছে আর কি। তো ওরা যেহেতু এদিক দিয়ে আসে যায়, স্কুলে যায়, তো সেই জন্যই আর কি এরকমটাই হলো। তো এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে মানুষ কীভাবে এত রোদের মধ্যে ধান কাটে। তো কী করার, যাদের আছে তারা তো কাটতে হবেই। তো এরপর দুপুরের খাওয়া দাওয়া করতে আর কি বসবো। এই মুহূর্তে আপনাদের মাঝে একটু শেয়ার করতে আসলাম কী কী রান্না করা হলো। তো এখানে শুটকি দিয়ে আলু, তারপরে এই তো আমের টক, টমেটো দিয়ে আর কি, আর মাছ বোনা এগুলি আর কি। তো এখানে আপনাদের মাঝে আমি কোকিল ডাকতেছিল, সেটা একটু শেয়ার করব, শুনেন। তো আজকে প্রথম দেখতে পেলাম আমাদের গাছের মধ্যে বসে কোকিল ডাকছিল আর কি। এমনিতে আমাদের পাশের বাড়ির একটা গাছে বসে ডাকে, তো আমি প্রায় সময় শুনি, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, রাতের বেলা আর কি, তো আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে সবার জন্য। তো মেয়ে প্যাকেটটা থেকে খুবই খুশি, কিন্তু খাবার খাবে না, সে প্যাকেট নিয়ে খেলা করবে আর কি, সেরকমটাই করতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেহেতু আমি নতুন। তো যাই হোক, এখানে মেয়ে আমাকে খাবারটা খুলে দিতেছিল আর কি। তো ওকে আমি বুঝিয়ে বলতেছিলাম যে মা তুমি একটু খাও। তো খাবে না কোনোভাবেই, সে রাজি না, যেহেতু ঘুম থেকে উঠেছে আর কি কিছুক্ষণ আগে, সন্ধ্যায়। তো এখানে পাখিরা কিচিরমিচির ডাকতেছিল আর কি আমার বয়স দেওয়ার পাশে। তো এখানে গরুর মাংস, চিকেন এগুলোই আর কি।
তো যাই হোক এগুলো দিয়ে আর কি খাচ্ছিলাম, আর মেয়েকেও একটা প্লেটে দিয়ে দিলাম। তো সে তো খাবে না, কোনোভাবেই সে রাজি না। তারপর আমি সার্ভ করে রেখেছি, সে যদি খায়। আর সাথে ছিল আর কি সালাদ, এগুলি আর কি। তো সবাই বসে খাচ্ছিলাম, মজাই লাগতেছিল সবাই মিলে। আর পরিবার নিয়ে খাওয়ার মজাই তো আলাদা, মানে শ্বশুরবাড়ির পরিবার আর কি, সবাই মিলে বসলাম। তো জায়েরও আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।